বাংলাদেশের রাজধানী যান্ত্রিক শহর ঢাকার বুক চিরে আকাশ ছোঁয়ার প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঝকঝকে আধুনিক বিমানবন্দরটির অন্য পৃষ্ঠে চাপা পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, আর এর নাম ফলকে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির পালাবদলের এক দীর্ঘ গল্প। কুর্মিটোলা থেকে জিয়া ইন্টারন্যাশনাল, এরপর শাহজালাল। বারবার কেন বদলেছে এর নাম? ইতিহাসের চাকা ঘোরাতে আমাদের পিছিয়ে যেতে হবে 1941 সালে। ব্রিটিশ সরকার যুদ্ধের প্রয়োজনে তেজগাঁও থেকে কয়েক কিলোমিটার উত্তরে এই কুর্মিটোলা এলাকায় উড়োজাহাজ নামার জন্য একটি রানওয়ে তৈরি করে। তখন এটি ছিল শুধুই একটি সামরিক ল্যান্ডিং স্ট্রিপ। 1947 সালে দেশভাগের পর তেজগাঁও বিমানবন্দরটি ছিল পূর্ব পাকিস্তানের প্রধান বিমানবন্দর, কিন্তু যাত্রীচাপ বাড়ার কারণে 1966 সালে পাকিস্তান সরকার কুর্মিটোলার এই জায়গায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্প হাতে নেয়। কিন্তু 1971 সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় এই নির্মাণাধীন বিমানবন্দরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতার পর পরিত্যক্ত কাজ পুনরায় শুরু হয় এবং এটিকে দেশের প্রধান বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়। দীর্ঘ নির্মাণ কাজ শেষে 1980 সালে এই বিমানবন্দরের মূল রানওয়ে এবং টার্মিনাল ভবনের একাংশ প্রস্তুত হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিমানবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তবে তখনও এর পূর্ণাঙ্গ কাজ শেষ হতে সময় লাগে আরও 3 বছর। রাষ্ট্রপতি আব্দুস সাত্তার বিমানবন্দরটির পূর্ণাঙ্গ উদ্বোধন করেন, আর তখনই প্রথমবারের মতো রাজনৈতিক প্রেক্ষাপট ও ইতিহাসের মিশেলে এর নামকরণ করা হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর।